ওসমান হাদির জানাজার প্রস্তুতি চলছে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। আমরা বিস্তারিত জানবো। বনিক, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? জানাজার প্রস্তুতি শুরু হয়েছে কিনা? আনুষঙ্গিক যে কার্যক্রম সেগুলি কতক্ষণ নাগাদের মধ্যে শেষ হবে? আর জানাজায় অংশ নিতে অনেকে ঢাকার বাইরে থেকেও আসছেন, কি পরিস্থিতি দেখছেন? দক্ষিণ সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ কিন্তু শরীফ ওসমান হাদির যে জানাজা সেই জানাজাটি অনুষ্ঠিত হবে, তার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই পুরো যে এলাকাটি, পুরো এলাকার মধ্যে কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় বিস্তার করা হয়েছে। অসংখ্য পুলিশ এবং আনসার সদস্যরা কিন্তু এরই মধ্যে পুরো এলাকা আসলে ঘিরে রেখেছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিজিবি সদস্য যারা রয়েছেন, বিজিবি সদস্যরাও কিন্তু এখানে আছেন। বিজিবি সদস্যরা আসলে এখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার বাইরে থেকে অনেকে আসার কথা, আমরাও কিন্তু এমনটি জানি যে ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসবেন ওসমান হাদির জানাজায় অংশ নিতে। তবে এখন পর্যন্ত আসলে সেই মানুষজন বা সেই ভিড়ে কিন্তু খুব বেশি এসে পৌঁছেছে তেমনটি আমাদের চোখে পড়েনি। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে গতকালকে যারা শাহবাগে আন্দোলন করেছিলেন, শাহবাগে উত্তাল আন্দোলনে জড়িত ছিলেন, তারাই এখনো এই জায়গায় অবস্থান করছেন। আপনাকে একটি জানিয়ে রাখতে চাই, আজকে বেলা দুপুর 2টার সময় আহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা অংশগ্রহণ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তার প্রেক্ষিতে অর্থাৎ যেহেতু এখানে ভিআইপিরা আসবেন, সেই ক্ষেত্রে তাদের যে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকলের কাছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ প্লাজার পুরো যে মাঠটি রয়েছে সেই পুরো মাঠ জুড়ে কিছুক্ষণ আগে ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে প্রোটোকল গুলো রয়েছে সেই প্রোটোকল গুলোর ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে র্যাবের ডগ স্কোয়াড রয়েছে, পুলিশের স্কোয়াড রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী, এসএসএফ তাদের যে নিরাপত্তার প্রস্তুতি সেই প্রস্তুতি গুলো কিন্তু প্রায় সম্পন্ন। এবং দক্ষিণ প্লাজার প্রবেশের ক্ষেত্রে যে দুটি গেট ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে বিজিবি পুলিশ মোতায়েন করে সেখানে যে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা সেই কাজটি কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে। এই পুরো যে জানাজাটি, এই জানাজাটি বড় এলইডি স্ক্রিনে দেখানোর জন্য সংসদ ভবনের এবং তার আশপাশের এলাকায় এখন পর্যন্ত অ্যাভিনিউতে প্রায় যান চলাচল এখন পুরোপুরি বন্ধ কিনা? হ্যাঁ শরীফ, মানিক মিয়া এভিনিউতে ঢোকার ক্ষেত্রে বা বের হওয়ার জন্য যেটাই বলি না কেন, দুই পাশের যে অর্থাৎ আসাদ গেট বা খামার বাড়ির দুই পাশের রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে, যান চলাচল করতে পারছে না। এই সড়কে ব্যবহারকারীরা যারা রয়েছেন তারা পায়ে হেঁটে যাচ্ছেন, আর যারা এই জানাজায় অংশ নিতে আসছেন তারাও এই দুই প্রান্ত দিয়ে পায়ে হেঁটে কিন্তু প্রবেশ করছেন বা প্রবেশ করতে হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি রয়েছে। এবং গতকালকে বিএনপির পক্ষ থেকে আসলে জানানো হয়েছে যে এই ওসমান হাদির জানাজা উপলক্ষে যে রাস্তাগুলো ব্যবহার করা যাবে বা যে রাস্তাগুলো পরিহার করতে হবে সেটার তথ্য কিন্তু আগেই দিয়ে রাখা হয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত নিরাপত্তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। আর কিছুক্ষণ পরেই হয়তো ফাইনাল যে একদম শেষ মুহূর্তের যে কাজটি থাকে সেই কাজটি সম্পন্ন করা হবে। ওসমান হাদির জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ প্রস্তুত হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।